আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে 7 নম্বরের এই প্রশ্নটি আমরা সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। টিকিটটি জোড় সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 4-এর চেয়ে ছোট সংখ্যা, 22-এর চেয়ে বড় সংখ্যা হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। 30টা টিকিট, প্রত্যেকটা টিকিটের গায়ে একটা করে নম্বর লেখা আছে। একটা টিকিটের গায়ে 1 লেখা, আরেকটা টিকিটের গায়ে 2 লেখা, আরেকটা টিকিটের গায়ে 3 লেখা, এইভাবে করে 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত নাম্বার, ক্রমিক নম্বর, সিরিয়াল বাই সিরিয়াল লেখা রয়েছে। এই যে 30টা টিকিট, এই 30টা টিকিটকে ভালোভাবে মিশিয়ে একটা টিকিটকে উঠানো হলো। এই যে বলা হলো দৈবভাবে নেওয়া হলো, এটার মানে হলো আমি আগে থেকে জানি যে এখানে যেই কার্ডগুলো আছে সেখানের মধ্যে কী কী লেখা রয়েছে, কিন্তু আমি এটা জানি না যে আমি যখন একটা কার্ড উঠাবো এটাতে কত উঠবে, এটা আমি নির্দিষ্ট করে বলতে পারি না। আমি জানি যে এখানে যে 30টা কার্ড আছে, 30টা কার্ডের গায়ে 1 থেকে 30 পর্যন্ত লেখা রয়েছে, সব আমি জানি, কিন্তু নির্দিষ্ট একটা চেষ্টার ফলে, অর্থাৎ আমি ওই 30টা কার্ডের ভিতর থেকে যে নাড়াচাড়া করে একটা কার্ড উঠাবো, আমি যেই কার্ডটা উঠাবো এটার মধ্যে 22ই লেখা থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আমি যেই কার্ডটা উঠাবো এটার মধ্যে 5 লেখা থাকবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। অর্থাৎ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এইটাকে বলা হয় দৈব পরীক্ষা। অর্থাৎ আগে থেকে সকল ফলাফল জানা থাকলেও নির্দিষ্ট একটি চেষ্টার ফলে কি ফলাফল উঠবে তা আগে থেকে বলা সম্ভব নয়। এটিকে বলা হয় দৈব পরীক্ষা। আপনি সব জানেন, কিন্তু নির্দিষ্ট চেষ্টাটা যখন করবেন তখন কত উঠবে এটা আপনি ফিক্সড করে বলতে পারেন না। আচ্ছা, তাহলে আমাদেরকে বললো 30টা টিকিটের মধ্যে একটা টিকিট উঠানো হলো দৈবভাবে। তো এই যে যেই টিকিটটা উঠানো হলো, এই টিকিটটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? বাদ যেই টিকিটটা উঠানো হলো এটি 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? বাদ, এটা করে ফেলছেন, এটা বাদ। এবার নতুন প্রশ্ন, যেই টিকিটটা উঠানো হলো এটা 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? সমাধান করে ফেলছেন। এবার আবার নতুন প্রশ্ন, যেই টিকিটটা উঠাইছেন এটা 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ এখানের মধ্যে ওই একটাই টিকিট, তবে তাকে নিয়ে 4 বার প্রশ্ন করা হয়েছে। টিকিট কিন্তু একটাই আপনি উঠাইছেন, এবার ওই টিকিটটা নিয়েই 4 বার আপনাকে প্রশ্ন করা হয়েছে। ওই টিকিটটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ওই টিকিটটা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? ওই টিকিটটা 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? ওই টিকিটটা 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধানটা করে ফেলি। একদম সহজ। টিকিটগুলোতে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল 30। আপনারা জানেন সম্ভাবনা নির্ণয়ের যে সূত্র, ভগ্নাংশের উপরে বসে যে অনুকূল ফলাফল আর নিচে বসে সমগ্র ফলাফল। সম্ভাবনার যে সূত্র, ভগ্নাংশের উপরে লব হিসাবে কি বসে? অনুকূল ফলাফল, আর হর হিসাবে সমগ্র ফলাফল। তো সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30, কারণ সেখানে 30টা টিকিট রয়েছে। এবার আমরা প্রথম যেই প্রশ্নটা তার সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটা ছিল 1 থেকে 30 পর্যন্ত যেই ক্রমিক নম্বর, যেই টিকিটগুলো, এর মধ্যে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? প্রথম প্রশ্নটা কি ছিল? জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত যেই টিকিটটা আমরা উঠাবো। তো 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা আছে 15টা। 2, 4, 6, 8, 10 এভাবে করে করতে করতে 30 পর্যন্ত 15টা জোড় সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত 15টা বিজোড় সংখ্যা, 15টা জোড় সংখ্যা। তা আমাদের এখানে যেহেতু জোড় সংখ্যা জানতে চাচ্ছে, তাহলে আমরা কেবলমাত্র জোড়ের দিকেই নজরটা দিব। তাহলে জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ঘটনা 15টি, কারণ 15টা সংখ্যা জোড়। 1 থেকে 30-এর মধ্যে 15টা সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে অনুকূল, অনুকূল মানে শর্ত মেনেছে যারা। অনুকূল মানেই হচ্ছে শর্ত মেনেছে যারা, এটার পক্ষে যারা। তাহলে 15টা সংখ্যা জোড় সংখ্যা, তাহলে আমরা বলবো অনুকূল ঘটনা 15টি। তাহলে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, নাকি? হ্যাঁ, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা আমরা এখন বের করতেছি। তাহলে লব হিসাবে বসবে জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল, ও হর হিসাবে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে জোড় সংখ্যা আছে 15টা, তাহলে 15 উপরে, আর মোট টিকিট আছে 30টা। শর্ত মানুক না মানুক সব সেটা বসবে নিচে। উপরে বসবে কেবলমাত্র শর্ত মেনেছে যারা, তারা, আর নিচে বসবে শর্ত মানুক না মানুক সবাই। তাহলে 15/30 কাটাকাটি করলে হাফ। তাহলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। এবার দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন শেষ, এটা বাদ। এবার নতুন প্রশ্ন। নতুন প্রশ্নে আমাদেরকে বললো 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা।
যেই টিকিটটা আমরা উঠিয়েছি সেই টিকিটটার গায়ে যেই নাম্বারটা লেখা আছে সেটা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করো। 1 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এর মধ্যে 7টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা? 7টা সংখ্যা। কিভাবে করে? 4, 8, দেখেন এই সংখ্যাগুলো 4 দিয়ে ভাগ যায়। 4 দ্বারা বিভাজ্য মানে কি? 4 দিয়ে পুরোপুরিভাবে ভাগ যায়। 4, 8, 12, 16, 20, 24, 28 এই সংখ্যাগুলো পুরোপুরিভাবে 4 দ্বারা ভাগ যায়। 1, 2, 3, 4, 5, 6, 7 দেখেন 7টা সংখ্যা। এই 7টা সংখ্যা 4 দ্বারা ভাগ যায়। তাহলে যেহেতু এই 7টা সংখ্যা 4 দ্বারা ভাগ যায়, সুতরাং আমরা বলবো অনুকূল ফলাফল 7টি, অর্থাৎ এই 7টা সংখ্যা শর্ত মেনেছে। তাহলে আমরা বলবো পি অফ 4 দ্বারা বিভাজ্য। তাহলে নিচে বসবে সমগ্র ফলাফল, মোট 30টা সংখ্যা আছে, তাহলে 30 নিচে। আর শর্ত মেনেছে এই 7টা সংখ্যা, তাহলে উপরে 7। এই 7 মানে কিন্তু 7, শুধু 7কে বোঝানো হচ্ছে না, এই 7 দ্বারা 7টা সংখ্যা শর্ত মেনেছে সেটা বোঝানো হচ্ছে। মোট সংখ্যা 30টা, এর মধ্যে 7টা সংখ্যা শর্তগুলো মেনেছে, তাহলে 7/30। এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এবার নতুন প্রশ্ন, সেটা হচ্ছে 4-এর চেয়ে ছোট। যেই টিকিটটা আমরা উঠিয়েছি তার গায়ে যেই নাম্বারটি লেখা রয়েছে সেটি 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা। 1 থেকে 30 পর্যন্ত 30টা সংখ্যা, এর মধ্যে 4-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3টি। 4-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3টা, 1, 2, 3। তাহলে অনুকূল ফলাফল 3টি, কারণ এই 3টা সংখ্যা 4-এর চেয়ে ছোট, তার মানে এরা শর্ত মেনেছে। তাহলে আমরা 4-এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা বের করতেছি। নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল, কাটাকাটি করলে 1/10। এবার নতুন প্রশ্ন, 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। যেই টিকিটটা আমরা উঠিয়েছি দৈবভাবে তার গায়ে যেই নাম্বারটি লেখা সেটি 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। 22-এর চেয়ে বড় 23, 24, 25, 26, 27, 28, 29, 30। মোট 8টা সংখ্যা। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা। এই 8টা সংখ্যা হচ্ছে 22-এর চেয়ে বড়, তার মানে এরা শর্ত মেনেছে। তাহলে আমরা বলবো 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/30। কাটাকাটি করা যায়, আমরা 2 দিয়ে কাটতে পারি, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটতে পারি, 15 দুগুণে 30, তাহলে 4/15। তাহলে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা 4/15। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটাতে আমরা এই যে 7 নম্বর যে প্রশ্নটা দেওয়া ছিল এই প্রশ্নটা পুরোপুরিভাবে ভেঙে আলোচনা করার চেষ্টা করলাম।